আচ্ছা, দরদ দরদের প্রতি আমার মনে হয় যে এখন কারোরই দরদ নাই। কারণ অনন্য মামুন ভাই যা শুরু করছে, অনন্য মামুন ভাইয়ের কাছে আমি এইটা আশা করিনি। উনি দরদ মুভি কখন রিলিজ দিবেন না দিবেন এটা নিয়ে তো কোনো আপডেট দেয় না। কিছুদিন পর পর একটা একটা ছবি বা কোনো কিছু উনি এমনভাবে লোভ লাগান যে দরদের এটা আসবে সেটা আসবে। এখন শুনতেছি রিউমার ছড়াইছে যে দরদের জুনের 2 তারিখ নতুন কোনো কিছু আসবে। অনেকে ধারণা করছে টিজার আসবে, অনেকে ধারণা করছে গান আসবে। তো এত হেলাফেলা কেন করে আমি জানি না। এই প্রথম বাংলাদেশের প্যান ইন্ডিয়ান মুভি দরদের প্রতি বা সাকিবিয়ানদের বলেন অন্যান্য যারা মানুষ আছেন, যারা বাংলা ছবি পছন্দ করেন, যারা শাকিব খানকে মন থেকে ভালোবাসেন, তারা খুবই আগ্রহ দেখিয়েছে। তো আমার মনে হয় যে এই অনন্য মামুন ভাইয়ের এই হেলাফেলার কারণে আসলে দরদের প্রতি এখন কারো দরদ নাই। দরদ একদম ডুবু ডুবু অবস্থা। দরদের যে দুলু মিয়া আছে, সেই দুলু মিয়া আসন চাপা পড়ে আছে। তুফানের ঝড়ে দুলু মিয়া একদম চাপা পড়ে গেছে। তো এটা উচিত ছিল এরকম। দরদ যেভাবে ফেব্রুয়ারিতে রিলিজ দেওয়ার কথা ছিল, আমার মনে হয় যে দরদ তখন রিলিজ দিলে ভালো হতো। আর এখন এখন আসলে দরদের কন্টেন্ট মানে কন্টেন্ট যদি আপনার প্রকাশ করা হয় সেটা আসলে ভুল হবে। হ্যাঁ, আমি চাইবো অনন্য মামুন ভাইয়ের কাছ থেকে যে অনন্য মামুন ভাই প্যান ইন্ডিয়ান এই প্রথম বাংলাদেশের প্যান ইন্ডিয়ান মুভি দরদ, এবং এটা একটা বড় বাজেট একটা মুভি এবং এটার পেছনে আপনি অনেক শ্রম দিয়েছেন। এটার এই দরদ মুভির যত অভিনেতা অভিনেত্রী আছে তারাও কিন্তু অনেক অনেক পরিশ্রম করেছেন। সো এই মুভিটা এভাবে আসলে নষ্ট করবেন না। এই মুভির প্রতি যে একটা হাইপ ছিল সেটা এখন পর্যন্ত যতটুকু আছে তাতেও চলবে, কিন্তু এই হাইপটা কমতে দিয়েন না। ঠিক আছে, একটা হাস্যকর একটা ব্যাপার বানিয়ে ফেলছেন আপনি। আমি চাইবো আপনার কাছে যে দরদের কন্টেন্ট আপনি পাবলিশ করেন, তুফানের ঝড় চলে যাক তারপর। মানে এখন তুফান নিয়ে সবাই আলোচনা আছে, এখন তুফানের যতটা ক্রেজ এটার মধ্যে আপনি দরদ ঢুকাইয়া দরদ পাবেন না। সো আমার মনে হয় যে তুফানের 2-3 মাস পর, তুফান মুভি রিলিজের 2-3 মাস পর দরদ নিয়ে আসেন। অবশ্যই সাকিবিয়ান বলেন অন্যান্য মানুষরা সবাই দেখবে। হুদাই এখন শাকিব খানের এই দরদ মুভিটা আপনি নিয়ে আসবেন না। আপনার কাছে মানে আকুল আবেদন জানাচ্ছি অ্যাজ এ সাকিবিয়ান হিসেবে। আর আমরা চাই যে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক দূরে এগিয়ে যাক এবং বাংলাদেশের ফিল্ম অন্যান্য দেশেও দেখুক। যেহেতু এটা প্যান ইন্ডিয়ান মুভি, সো হিন্দিতেও আপনি রিলিজ দিবেন, অন্যান্য মালায়ালাম তেলেগু ভাষায় আপনি 5টি ভাষায় রিলিজ দিবেন। সো আমার মনে হচ্ছে আপনি ধীরে সুস্থে সুন্দরভাবে প্রমোশন করেন। তুফানের ঝড় চলে যাক তারপর। এখন হুট করে আপনি নিয়ে আসতেছেন কন্টেন্ট দরদের এটা আসবো ওটা আসবো। হঠাৎ করে একটা পোস্টার দিলেন শাকিব খানের একটা কি বলে ড্রয়িং টাইপ পেন্টিং টাইপের একটা ছবি, যেখানে হচ্ছে দরদ মুভিতে শাকিব খান দুলু মিয়া নামে পরিচিত এবং সে কি আসলে জীবিত না সে মারা গেছে তাকে খুঁজছে, এরকম একটা পোস্টার দিয়েছেন। তো এটার প্রতি আমি দেখলাম যে তেমন একটা অনেকে এটারে হাস্যকরভাবে নিচ্ছে আসলে। এখন অনেকেই ধারণা 2 তারিখ হয়তো দরদের গান আসবে, টিজার আসবে। এটা কি দরকার ভাই? কোনো প্রয়োজন আছে? আপনি নিজেই নিজের মানে নিজেই মুভি নিজের ক্ষতিটা করছেন। কি দরকার আছে? আপনি এর আগেও অনেক কথা বলেছেন। আমরা ভেবেছিলাম যে দরদ আসবে না, দরদের শুটিং হবে না, এই না সে। দরদের শুটিং শুরু হওয়ার কথা ছিল, একটা ডেট দিয়েছেন, সেটা নিয়েও একটা ঝামেলা, সেটা নিয়েও একটা কাহিনী করেছেন। এখনও সেম কাহিনীটাই আপনি করছেন। আপনি একজন ভালো মানের পরিচালক, আপনার কাছ থেকে এটা আমরা আশা করি না মামুন ভাই। আপনি প্লিজ একটু চিন্তা ভাবনা করে দরদের কন্টেন্টগুলো দেওয়া শুরু করেন, তাও আবার তুফানের মুভি রিলিজের পর 2-3 মাস পর। আমরা সাকিবিয়ানরা অল টাইম আপনার পাশে আছি এবং শাকিব খানের পাশে আছি। তো আপনাদের কি মতামত প্লিজ জানাবেন যে দরদের কন্টেন্ট এখন কি আসা দরকার নাকি না। আমরা এই প্রথম সোনাল চৌহানের সাথে বলিউডের কোনো নায়িকার সাথে শাকিব খানকে দেখছি। সো এই মুভিটা নিয়ে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি ছিল। এইভাবে এক্সপেকটেশনগুলোকে ধুলোই মিশিয়ে দিবেন না, ঠিক আছে? সো আপনাদের মতামত কি জানাবেন। আর আপনারা অনেকেই শুনেছেন যে দরদের কন্টেন্ট আসতে পারে এই সেই অনেক কিছুই। এই মুহূর্তে আসাটা ঠিক হবে না, ঠিক আছে? সো ভালো থাকবেন, বাই বাই।